আপনি ইমাজিন করতে পারবেন না যে লাইফটা কতটা শর্ট, কতটা ছোট। চোখের পলকের মধ্যেই লাইফ যে কখন শেষ হয়ে যাবে কেউই বলতে পারবে না। সো দিন শেষে যাতে কোনো কিছু নিয়ে রিগ্রেট না থাকে, সেজন্য আমাদের সকলেরই উচিত যে টাইমকে প্রপারভাবে ইউটিলাইজ করা, প্রপারভাবে এটাকে ব্যবহার করা। কারণ যে সময়টা আমরা পার করতেছি, মিনিট, ঘন্টা, ডে, উইক, মান্থ, এই সময়টা না কখনো আপনার জন্য আসবে না। সব কিছুকে আপনি ওয়েট করাইতে পারলেও সময়কে কখনোই আপনি ওয়েট করাতে পারবেন না। সো টাইম ফিনিশ হওয়ার আগে প্রত্যেকটা সময়কে প্রপারভাবে ইউটিলাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। সামবডি হয় যে এরকম থিঙ্কিং করে যে না আজকে না কালকে করব কাজটা, কালকে না পরশু, এরকম করতে করতে না সামহাও আমাদের কোনো কাজ করেই ওঠাই হয় না। এক্সাম্পল, আমি নিজে যখন একটা কিছু ডিসিশন নিই, দেন কিছু না কিছু প্রবলেম চলে আসলে দেন আমি ফিল করি যে না আমি আজকে না, এটা নেক্সট উইক করবো বা নেক্সট মান্থ ট্রাই করব। সর্বশেষে কি ফলাফল, মানে কি রেজাল্ট আসে জানেন? সেটা হচ্ছে যে আমার কিছুই করা হয় না। আফটার দ্য অল দ্য থিংস যে রেজাল্ট আসে জিরো। সো এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমরা কাজকে ডিলে করি, আমাদের গোলস সেট আপ করতে পারি না কি করব। তো আমি এখন থেকে ট্রাই করি যে সব সময় কিছু না কিছু শিখার, সময়টাকে প্রপারভাবে কাজে লাগানোর। তো এটা সকলের ক্ষেত্রেই উচিত। যখন যেটা শিখতে চান, নিজেকে স্কিল আপ করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এই কারেন্ট সিচুয়েশনে সারভাইভ করাটা খুবই কষ্ট হয়ে যাবে। কারণ এই জেনারেশনের মধ্যে আপনি একটা গুড লাইফ লিড করতে গেলে আপনার এনাফ পরিমাণ মানি থাকা খুবই ইম্পর্টেন্ট। এখন একজনে আর্নিং করলে, স্বামী আর্নিং করলে সব কিছু যদি ওনার উপরে ডিপেন্ড করে ছেড়ে দেয়, তাহলে বিষয়টি খুব একটু বাজে হয়ে যায়। নিজেকে স্কিল আপ করা, কিছুটা নিজের জন্য চেষ্টা করা, ফ্যামিলির জন্য চেষ্টা করা, এটা আমাদের সকলেরই উচিত। সো ঠিকভাবে সময়কে কাজে লাগানো, নতুন কিছু শেখা, এইসব জিনিস নিজেদের মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ। খেয়ে দিয়ে ঘুমিয়ে দিন পার করাটা হচ্ছে খুবই বাজে জিনিস। একবার যে জিনিসটা চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না, বিশেষ করে সময়।